ডক্টর আহমদ ইমতিয়াজ বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একজন বিশিষ্ট অধ্যাপক। তিনি মাইকোলজি এবং মাশরুম সায়েন্সে বিশেষজ্ঞ। গবেষণালব্ধ শিক্ষার মাধ্যমে তিনি জীববিজ্ঞানের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করার চেষ্টা করছেন। ডক্টর ইমতিয়াজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর কোরিয়া এবং জাপানে পিএইচডি এবং জিএসপি সহ 3বার পোস্টডক করেন। শিক্ষাজীবনের শুরুর দিকে তিনি ফাঙ্গাল বায়োলজি এবং মাশরুম চাষে গভীর আগ্রহ প্রদর্শন করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তার কর্মজীবনের সময় ডক্টর ইমতিয়াজ মাইকোলজির ক্ষেত্রে অসাধারণ অবদান রেখেছেন। তার গবেষণার বিষয়বস্তুতে রয়েছে ফাঙ্গাল ট্যাক্সোনমি, ইকোলজি এবং খাদ্য ও ঔষধি মাশরুমের চাষ। তিনি বহু স্বীকৃত জার্নালে নিবন্ধ প্রকাশ করেছেন যা ফাঙ্গাল জীববৈচিত্র্য এবং বায়োটেকনোলজির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তার লেখা মাশরুম বায়োলজি শিরোনামে একটি বই 2013 সালে জাতীয় গ্রন্থ প্রকাশনা থেকে প্রকাশ পেয়েছে, যা রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগে পড়ানো হয়। ডক্টর ইমতিয়াজের কাজ বাংলাদেশের টেকসই মাশরুম চাষে একটি মাইলফলক স্থাপন করেছে। তার গবেষণা শুধুমাত্র পুষ্টির ঘাটতি পূরণে নয়, বরং স্থানীয় অর্থনীতির উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি দেশি বিদেশি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথভাবে মাইকোলজি এবং মাশরুম সায়েন্সের জ্ঞান বিনিময় এবং অগ্রগতি নিশ্চিত করে চলেছেন। ডক্টর আহমেদ ইমতিয়াজের অঙ্গীকার এবং উৎসর্গ কেবল বাংলাদেশে নয়, গোটা বিশ্বের বিজ্ঞানী সমাজকে অনুপ্রাণিত করে। সম্প্রতি তার কুরআন ও বায়োলজি, দ্য বায়োলজিক্যাল মিরাকেল ইন দ্য কুরআন শীর্ষক এক যুগান্তকারী বই ইলহাম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। তার অসামান্য অবদানগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপহার এবং বৈজ্ঞানিক গবেষণায় অনুপ্রেরণাদানকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রফেসর ডক্টর আহমেদ ইমতিয়াজ, ডিপ মাইন্ড পডকাস্টে আপনাকে স্বাগত। ডক্টর, আপনার লেখা কুরআন ও বায়োলজি বইটা নিয়ে প্রথমেই যে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে, আপনি এই কুরআন এবং বায়োলজি এই বইটা লেখার মানে কারণ বা এর প্রয়োজনীয়তা কোথা থেকে কেন অনুভব করলেন? এটা একটা নাটকীয় ব্যাপার সাব্বির সাহেব। বিশেষ করে করোনাকালীন সময়ে যখন আমি অনেক অবসর সময় পেলাম, তখন নানান রকম বই পড়ছিলাম। বই পড়তে পড়তে মরিস বুখাইরির লেখা আচ্ছা, বাইবেল, কোরআন এবং বিজ্ঞান বইটা আমি পড়েছি। এই বই, বিশেষ করে এই বই পড়তে যেয়ে আমি দেখলাম যে কোরআনের শব্দগুলোর উনি যেভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন সেটা যে ভুল হয়েছে সেটা বলছি না। আমি মনে করছি এটাকে আরও সুন্দরভাবে উপস্থাপন করা যেতে পারে বা আরও অ্যাট্রাকটিভ, পাঠকপ্রিয় করে তোলার প্রয়োজন বা করার সুযোগ রয়েছে বলে আমার মনে হয়েছে। এবং ওখান থেকে আমি চিন্তা করেছি কিভাবে বইটা লিখব। তো প্রথমেই যে কোরআন এবং বায়োলজি এরকম নাম থাকবে সেটা না, কিন্তু আমার মনে হয়েছে যে কোরআনের মধ্যে অনেক সায়েন্টিফিক টার্ম রয়েছে, যেগুলোতে সায়েন্সের ক্লু রয়েছে। ভাবনা, যারা ভাবতে চান, গবেষণা করতে চান, তাদের জন্য অনেক টুলস রয়েছে। তো এরকম একটা ক্লু যে কিতাব নিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে রেখেছেন যে এর মধ্যে কোনো ভুল নেই, এটা এক ধরনের বিজ্ঞানময় এই কিতাব। সুতরাং এইটা নিয়ে তখন আমার একটা গবেষণার আগ্রহ তৈরি হলো যে এটা কীভাবে আমি আরও গভীরভাবে বুঝতে পারি এবং আমার উপলব্ধিটা কিভাবে সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি। এবং আমি যেহেতু প্রচুর সময় পেলাম করোনার মধ্যে, তখনই এই মোটামুটি প্রথম 6 মাসের পরই আমি বইটা লেখা শুরু করলাম। শুরু করতে 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 একটা সময় আমি বই প্রায় 350 পেজ লিখে ফেললাম। আচ্ছা, কিন্তু তখনও এমন অবস্থা ছিল যে আমরা কে বাঁচবো আর কে মরে যাব, এইরকম একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে বা কি বলবো, অনাস্থার মধ্যে আমরা সবাই ছিলাম ওই সময়টাতে। তো আমি খুব তাড়াতাড়ি করে একটা শেপ দাঁড় করালাম। দাঁড় করিয়ে আমি ওটাকে প্রিন্ট নিলাম, প্রিন্ট নিয়ে বাধাই করলাম এবং আমার মিসেসকে বললাম যে আমি বইটা তো প্রায় লিখে শেষ করলাম, অন্তত প্রথম ড্রাফট। আচ্ছা, আমি যদি মারা যাই আর তুমি যদি বেঁচে থাকো, তাহলে এইটা
এক ধরনের উপকরণ, যেভাবেই হোক আমার এই বইটা তুমি পাবলিশ করবা। যাই হোক, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং পরবর্তীতে 3বার 4বার 5বার এটা প্রিন্ট নিয়ে সংশোধন করে তারপরে বিভিন্ন রিভিউয়ারদের দিয়ে এই বইটা লিখেছি। তাহলে আমি এই প্রশ্নের উত্তরে যদি একেবারে সংক্ষিপ্ত উত্তর দিতে চাই, আমার মনে হয়েছে করোনাই আমাকে এইটা লেখার সুযোগ করে দিয়েছে। এবং এর জন্য আমি আল্লাহর প্রশংসা, যে আল্লাহ আমাকে এই তৌফিক দিয়েছেন যে আমি এইরকম একটা বই লিখতে পেরেছি বা লেখার সাহস আমার মধ্যে আল্লাহ দিয়েছেন। তাছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না এইরকম কোরআনের মতো একটা বৃহৎ বিষয় নিয়ে একটা বই লেখার সাহস আল্লাহ আমাকে দিয়েছেন জন্যই এটা সম্ভব হয়েছে। আমার পক্ষে সম্ভব ছিল না এবং আমি মনে করি করোনা সেটা একটা উছিলা মাত্র। ডক্টর ইমতিয়াজ, আপনি আপনার বইয়ে কোরআনের অনুবাদ এবং প্রাসঙ্গিকতা এই চ্যাপ্টারটাকে প্রথমে এনেছেন, এর কোনো বিশেষ কোনো উদ্দেশ্য আছে এখানে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি বইটা নাম কোরআন ও বায়োলজি হলেও এই চ্যাপ্টারটা আনার প্রয়োজনীয়তা এরকম ছিল যে আমরা তো আরবি ভাষা ভালো জানি না, বাংলায় অনুবাদ করে অথবা ইংরেজিতে অনুবাদ করে আমাদেরকে কোরআন বুঝতে হয়। আর সমস্যাটা ঘটেছে ওই জায়গাতেই। কোরআন তো অনুবাদ করলে কোরআন থাকে না, কোরআন শুড নট বি ট্রান্সলেটেড। এটা কোরআনের নির্দিষ্ট যে পরিভাষাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো এতটা ইউনিক যে এর কোনো অনুবাদ হয় না। যখনই এটাকে অনুবাদ করা হয়েছে তখনই কোরআনের ওই শব্দের যে হক, সেই হকটা আদায় হয়নি। যেমন আল্লাহ শব্দের অনুবাদ করেছে হয়তো কেউ প্রভু, কেউ ঈশ্বর, কেউ অন্য নানান কিছু করেছে, কিন্তু আল্লাহ শব্দের বড়ত্ব এতই বেশি যে আল্লাহর যত গুণবাচক নাম আছে সমস্ত নাম একদিকে করলে এবং আল্লাহ শব্দটা একদিকে করলে তাও সমান হবে না। সুতরাং আল্লাহ শব্দটা এতই ব্যাপক অর্থে ব্যবহার হয়, সেক্ষেত্রে এই শব্দটাকে কেউ যদি প্রভু বলে, কেউ যদি ঈশ্বর বলে, তাহলে এটার হক হয় আদায় তো হয়ই না, বরং এর সাথে আমার এক ধরনের অবিচারই করা হয়। এইভাবে সায়েন্টিফিক পরিভাষাগুলো আরবি থেকে যখন বাংলায় অথবা ইংরেজিতে অনুবাদ করা হয়েছে সেইখানে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে। অর্থাৎ আমরা কোরআন থেকে সরে এসেছি। কোরআন তো পরিবর্তন করা যাবে না, কোরআনকে অ্যাজ ইট ইজ রেখে আমাদেরকে বুঝতে হবে। এই অনুবাদ করতে যে আমরা সেই জায়গা থেকে সরে গেছি। এই জন্য আমার মনে হয়েছে আমার বইতে আমি যে জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করেছি তার মধ্যে একটা বড় সমস্যা হচ্ছে অনুবাদের প্রবলেম, কোরআনের কোনো প্রবলেম না। সুতরাং এই অনুবাদ নিয়ে পৃথিবীতে কখন কীভাবে কোরআন অনুবাদ করেছে সেইটা একটা সমাধানের চেষ্টা করেছি। এবং বাংলাদেশেও কোরআন মাজিদ আসলে কে প্রথম অনুবাদ করেন বাংলা ভাষায়, এটা নিয়ে একটা মস্ত বড় বিতর্ক রয়েছে। এই বিতর্ক যেন না থাকে, বিশেষ করে গিরিশচন্দ্র সেনকে নিয়ে অনেকেই মনে করেন, এইটা নিয়ে একটা বিরাট বিতর্ক রয়েছে। সেই বিতর্কের অবসান এই একটা চ্যাপ্টারের মাধ্যমে হবে বলে আমি মনে করি। সুতরাং এই জিনিসটা পাঠকের কাছে, কোরআন প্রেমী মানুষের কাছে যেন ওপেন হয়ে যায়, সেই দৃষ্টিকোণ থেকেই কোরআনের অনুবাদটা আমরা তুলে ধরেছি। এবং গিরিশচন্দ্র সেন যে একটা অনুবাদ করেছেন সেই অনুবাদের 4-5টা ছোট ছোট সূরা আমি এখানে এই বইতে দিয়েছি। এবং পাশাপাশি পরবর্তীতে বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় বা এরকম জায়গা থেকে যে অনুবাদগুলো করানো হয়েছে সেই অনুবাদ পাশাপাশি দিয়ে অনেকটা কিছু শব্দের আন্ডারলাইন করে আমি দেখাবার চেষ্টা করেছি যে দুটো অনুবাদের মধ্যে তফাৎটা কোথায়। এবং এমন কতগুলো শব্দ, সায়েন্টিফিক শব্দ যেগুলো সায়েন্স একরকম বোঝে, অনুবাদ করলে তার অর্থ অন্যরকম হয়ে গেছে। এইগুলোকে ক্লিয়ার করার জন্য এই চ্যাপ্টারটার খুব প্রয়োজন ছিল এবং এই জন্য এটাকে ইনক্লুড করা হয়েছে। ডক্টর ইমতিয়াজ, এখানে প্রভু শব্দটা আপনি আসলে কোন ধরনের দোষ বা অপরিপক্কতা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অ্যাট্রিবিউটসগুলো প্রকাশ করতে? আমার বইটার নাম কোরআন ও বায়োলজি হলেও এই বইটাতে আমি বেসিক্যালি 2টা জিনিসের উপর গুরুত্ব দিয়েছি। 1, কোরআনের অনুবাদ। 2, কোরআনের মধ্যে যে সমস্ত সায়েন্টিফিক টার্ম রয়েছে এই টার্মের মধ্যে এক ধরনের সায়েন্সের ক্লু রয়েছে। এই ক্লুগুলোকে খুঁজে বের করে সায়েন্সের সাথে কোথায় মিল কোথায় অমিল এগুলো তুলে ধরেছে এই বইটাতে। অনুবাদ, কোরআনের যত অনুবাদ হয়েছে এমনকি তাফসির হয়েছে, এই ব্যক্তি
ব্যক্তিদের পাণ্ডিত্য নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। তারা যথেষ্ট পণ্ডিত, যথেষ্ট উঁচু স্তরের জ্ঞান গরিমা তাদের মধ্যে রয়েছে। কিন্তু একটা জিনিস আমার মনে হয়েছে যে এই কাজগুলো যারা করেছেন এগুলো এক ধরনের মহৎ কাজ বটে, কিন্তু যারা করেছেন সবাই অলমোস্ট আর্টস ব্যাকগ্রাউন্ডের মানুষ। ফলে সায়েন্টিফিক টার্মগুলোর অনুবাদের ক্ষেত্রে যে সাবধানতা বা যে বিচক্ষণতা ফুটে ওঠার কথা ছিল সেটা ওইভাবে আসেনি, অ্যাজ ইউজুয়ালি এসেছে। এই অ্যাজ ইউজুয়ালি আসতে কোথাও কোথাও ভুল হয়ে গেছে, সায়েন্সের সাথে কোরআন একটা কনফ্লিক্টের জায়গায় চলে গেছে। ফলে এই কনফ্লিক্টটা দূর করার জন্যই অনুবাদ নিয়ে কথা বলার প্রয়োজন ছিল। দুই হচ্ছে, বাংলাদেশে কোরআন মাজিদ বাংলা ভাষায় কে অনুবাদ প্রথম করেছেন এইটা নিয়ে একটা বিতর্ক রয়েছে। সেই বিতর্কটাও অবসান করানোর জন্য এইরকম একটা চ্যাপ্টার বইয়ের শুরুতেই দেবার প্রয়োজন আমি মনে করেছি। এবং আমি বিশ্বাস করি যে এই চ্যাপ্টারটা পড়লে কোরআনের অনুবাদ আমাদেরকে কিভাবে কোরআনের আসল শব্দ থেকে দূরে নিয়ে যাচ্ছে এবং বাংলা ভাষায় কে প্রথম কোরআন অনুবাদ করেছেন সেই সংক্রান্ত যে একটা বিতর্ক রয়েছে, সেই বিতর্কটাও অনেকটাই অবসান হবে বলে আমি মনে করি। এবং এইটা এই বইয়ের শুরুতে দেবার প্রয়োজন ছিল, কারণ অনুবাদের ক্ষেত্রে যেমন সহজ ভাষায় বলি যে আল্লাহ শব্দেরও একটা অনুবাদ করেছেন অনেকেই। সেই আল্লাহ শব্দের অনুবাদ করেছেন, কোথাও প্রভু বলা হয়েছে, কোথাও উপাসক বলা হয়েছে, কোথাও ঈশ্বর বলা হয়েছে। কিন্তু আমি একজন মুসলিম হিসাবে মনে করি আল্লাহ শব্দের যে হক, আল্লাহ শব্দের যে বড়ত্ব এবং মহত্ব, এটা পৃথিবীতে এমন কোনো শব্দ নেই যে শব্দের দ্বারা আল্লাহর সমকক্ষ কোনো শব্দ হতে পারে। এমনকি আল্লাহর যে আরও 99টা সেফতি নাম রয়েছে বা গুণবাচক নাম রয়েছে, এই সমস্ত নাম যদি এক জায়গায় করা হয়, আরেক দিকে যদি শুধু আল্লাহ নামটা রাখা হয়, তাহলে আল্লাহ নামের মধ্যে বড়ত্ব, তার মাহাত্ম্য এবং তার মর্যাদা বেশি, এবং আল্লাহকে আল্লাহ নামে ডাকলে সবচেয়ে বেশি খুশি হন। সুতরাং এই রকম একটা শব্দকে যখন অন্য ভাষায় প্রভু, উপাসক বা ঈশ্বর নামে বলা হয় বা ডাকা হয়, তখন আমি মনে করি আল্লাহ শব্দের হক মোটেও আদায় হয় না। ফলে এই রকম অনেক দিক এখানে তুলে ধরা হয়েছে। সায়েন্টিফিক অনেক টার্মের অনুবাদ করতে যে সায়েন্সের সাথে কোরআনকে সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, এইটা যেন পরবর্তীতে অন্য চ্যাপ্টার পড়তে যে এইটা সহজেই যেন পাঠক বুঝতে পারেন, সেই দিকটাকে বিবেচনা করেই এই রকম একটা চ্যাপ্টার প্রথমেই সংযুক্ত করা হয়েছে।